بارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ গত কয়েক সপ্তাহ ধরে একটা বিষয় আলোচনা চলতেছিল যে আমরা বিনয়ী হইতে শিখি, নিজেকে তুচ্ছ মনে করি, তাকাব্বুর ছেড়ে দেই, আমি বেশি বুঝি। আমার মতো কয়জন বুঝে? এলেমের কারণে, মালের কারণে, বংশ গৌরবের কারণে এই রোগটা পয়দা হয়। এলেম আছে এটা হবে, যদি সে দূর করতে পারে তো কামিয়াব, আর নয় সে জাহেল, আলেম হয়েও জাহেল। মালের কারণেও হয় এই অবস্থা, যদি মালের গৌরব ত্যাগ করতে পারে আল্লাহ তার মালে বরকত দেয়, দীর্ঘস্থায়ী হয়। কারোর মাল তার হায়াতে শেষ হয়ে যায়, কারোর মাল তার ছেলের হায়াতে দেয় শেষ হয়ে যায়। এগুলো কেন হয়? এই দিনদারির হালাত বেশ কম। কোরআন শরীফে যে কিসসা আছে মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম, লম্বা কিসসা, আমি বলবো না। ওনারা একটা ওয়াল বাঁকা হয়ে গেছে, ওটা সোজা করলেন। তাদেরকে মেহমানদারি করতে বলছিল ওই গ্রামবাসীকে, ওরা রাজি হয় নাই। তো মুসা আলাইহিস সালামের আপত্তি হলো, ওরা মেহমানদারিও করলো না, আবার আপনি এদের ওয়াল সোজা করতে গেছেন। তো পরে তো যখন পৃথক হয়ে গেলেন, 3 বার প্রশ্ন করার পরে ওনাকে আর রাখে নাই, খাজির আলাইহিস সালাম ওনাকে আর রাখে নাই। বাকি যে 3 জায়গায় উনি আপত্তি করছেন সবগুলো বলে দিছে। তো ওটা কি কারণ ছিল? এটা বাচ্চারা আমি কতল করলাম, একজনের নৌকা তক্তা খুলে ফেললাম, এই ওয়াল পড়ে যাচ্ছে এটা সোজা করলাম, সবগুলো কারণ বলে দিচ্ছে, সব আল্লাহর হুকুমে। তো ওয়ালের কথা বললেন যে এই ওয়ালের নিচে কিছু ধন দৌলত আছে, এর মালিক হলো 2 এতিম বাচ্চা, 2 এতিম। এই ওয়ালটা পড়ে গেলে তো ওই মাল দেখা যাবে, সব লোকেরা লুটপাট করে নিয়ে যাবে। ওয়ালটা সোজা করা জরুরি, যাতে ওরা বড় হয়ে এটা নিতে পারে। ওইখানে খাজির আলাইহিস সালাম একটা কথা বললেন, ওয়াকানা আবুহুমা সালিহান। এদের ওয়াল কেন সোজা করলাম, কেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন এই ওয়াল সোজা করার? এদের বাপ নেক ছিল, আল্লাহ ওয়ালা ছিল। এতটুকু শুনলে তো মনে হয় বাপ মানে বাপ, সরাসরি ওদের যে বাপ সে লোকই। কিন্তু তাফসীরের কিতাবে দেখা যায় ওদের 8ম বাপ, মানে দাদা, তার বাপ এরকম করতে করতে 8 সিঁড়ি যেতে হবে। সে লোক আল্লাহ ওয়ালা ছিল, এই 8 সিঁড়ি পর্যন্ত ওই বরকত খাইয়ে দিতেছে। একটা লোক নেককার হলে তার বরকত অনেকদিন চলে। 8ম বাপ এটা, তার জন্য আল্লাহর পক্ষ থেকে এই আদেশ করা হয়েছে। আল্লাহ কি কুদরত! এই জন্য কার মাল কতদিন থাকবে, কার ইজ্জত কতদিন থাকবে, এসব আমাদের দিনদারির উপরে। তো আমি আল্লাহর মেহরবানি এই ব্যাপারে অনেক কথাই বলেছি, গত শনিবারে কতগুলো ঘটনাও বলেছি, যার দ্বারা আমাদের বড়দের বিনয় তাওয়াজু বুঝে আসে। তারা কেমন ছিল, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বসে আছে, তো দেখতে পেলেন ওনার কাছে একটা লোক আছে, রঙিন টুপি পরা। আগে সালাম করলো, মুসাফা করলো। তো উনি জিজ্ঞেস করলেন ঈসা আলাইহিস সালাম, তুমি কে? বললো আমি ইবলিস। তুমি আসছো কেন আমার কাছে? বললো আপনি আল্লাহর প্রিয় বান্দা, একটু আপনার সাথে মুসাফা করে বরকত নিলাম।
তোমার টুপি এরকম কেন রঙিন, হ্যাঁ টকমকা রঙিন টুপি? বলে এইটা দিয়ে আমি মানুষদেরকে ধোকা দিই, এই টুপি দিয়ে মানুষদেরকে কি করি, ধোকা দিই। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাদেরকে ধোকা দিয়ে সুবিধা করতে পারো, কারা সহজে তোমার ধোকাটা গ্রহণ করে? ইবলিস বলল, যারা নিজেরা নিজের উপরে খুশি, আমি খুব ভালো মানুষ, আমি যা করি ভালো ভালো কাজ করি। কয়জনে করে এরকম? নিজের কাজে যারা নিজে খুব খুশি, এরা তো তাকাব্বুরের আগের সিঁড়ি, এটার নাম আমি বলছিলাম অজ। এইটা তার মধ্যে থাকবে, নিজের উপরে নিজে খুশি। ইবলিস স্বীকার করলো, ওকে ধোকা দিতে আমার খুব সহজ, অন্যকে একটু কঠিন হয়, এনে কঠিন হয় না, খুব সহজেই পাঠাই ফেলে। আমাদের নিজের উপরে খুশি হওয়া যাবে না, এই কথা মনে করতে হবে যে আমি ইবাদত বন্দেগী করতেছি, তাবলীগ করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু এগুলো কবুল হইতেছে কিনা তার গ্যারান্টি কি? করলাম আমি, করলে কি কবুল হয়ে যায়? তাহলে আমার খুশি হওয়ার কিছু নেই। যেদিন আমি জানতে পারবো এগুলো কবুল হয়ে গেছে, সেদিন আমি খুশি হব, তার আগে না। দেখেন, তো শয়তান নিজেই স্বীকার করলো কাকে সহজে ধোকা দেয়। আমাদেরকে সবক দেওয়ার জন্যই আল্লাহ এগুলো ব্যবস্থা করেন। অনেক নবীর সাথে দেখা হয়েছে, অনেক বুজুর্গের সাথে ইবলিসের দেখা হয়েছে মানুষের সুরতে। আব্দুল কাদের জিলানির কাছে তো বোরাক নিয়ে আসছিল, ওনাকে মেরাজে তুমি তো জানো, অনেক বড় আলেম ছিলেন, মেরাজ তো নবীদের সাথে কাজ হালকা হবে না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছে, ইবলিস তো বোরাক ট্রাক ফেলে দৌড়। তখন বললো, হে আব্দুল কাদের, তোমার এলেম আজকে তোমাকে বাঁচাই দিল, আর তোমার যে সুবানি আমি আজকে দিতাম। বুঝতে, উনি বললেন, এই প্লিজ, তুই ভাগতে ভাগতে আর এক দোকান দিছিস, ভাগতে ভাগতে আর এক দোকান। আমার এলেম আমাকে বাঁচাই দিছে, এলেম বাঁচাইতে পারে? এলেম কি ইবলিসের কম আছে? এলেম কি ইহুদি খ্রিস্টানদের কম আছে? তাদের তো ইমানও নসিব হয়নি, ইমান নসিব হয়নি। কাফেরদের দেশে যত বড় বড় ভার্সিটি আছে, সবটার মধ্যে একটা শাখা আছে ইসলামিক ল, ইসলামিক ল। সেখানে আমাদের কোরআন হাদিস পড়ি, বুখারী মুসলিম, ফতোয়া শামী অমুক সমুক সব পড়ানো হয়। মুসলমানও পড়তেছে, কাফেররাও পড়তেছে, সবাই পড়তেছে। সেখানের অধিকাংশ অধ্যাপক যারা, এরা ইহুদি মহিলা, খালি ইহুদি না, ইহুদি তো আছেই, আবার মহিলা। সে এত পারদর্শী হাদিসের উপরে, ফিকহের উপরে, কিন্তু ইমান নসিব হলো না। এলেম কোনো কাজে লাগবে? এই তাওয়াজ্জু নিয়ে আমি বলতেছিলাম, আমাদের আকাবেররা কিভাবে নিজেকে মিটাই গেছেন। প্রসিদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকটা কওল আছে। এক কওলে উনি 350 বছর হায়াত পাইছিলেন। এই উম্মতের কেউ এত বড় হায়াত পায় নাই, 350 বছর। উনি ইরান থেকে আসছিলেন, একটা এলাকা থেকে, ওই এলাকার নাম রাম হুরমুজ। কেমনে আসলো অনেক কিস্সা, কতবার বেচা কেনা হয়েছে, উনি কেমনে নবীকে পাইলেন, আর এক কিস্সা। তো আমি যেটা বলতেছিলাম, এই সালমান ফারসি পরবর্তীকালে মাদায়েন এলাকার গভর্নর হয়ে গেছিলেন। মাদায়েন এলাকার গভর্নর, আবু হুরায়রা গভর্নর হয়েছে। তো সালমান ফারসি একদিন বাজার এলাকায় গেছেন কোন জরুরতে, একটা লোক বাজার করছে, কারণ ব্যাগ পারে না, উঠেছে ব্যাগ বহন করতে পারে না। ওনাকে মনে করছে মজদুর, সালমান ফারসি। তো ওনাকে বলছে, মজদুর সাহেব আমার ব্যাগটাকে একটু নিয়ে দিবেন, পয়সা যা লাগে দিব। নিয়ে দিব। তো ওই বিষয়টা ব্যাগ দিচ্ছে ওনার মাথায়। বেশ কিছু গেলে, এখন ওই লোকের বাড়ি আসে নাই, তার আগেই লোকজন ওনাকে দেখে হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, গভর্নর সব কার বোঝা লয়ে আসতেছে, সবাই গভর্নর করতেছে। আরবি বলে আমেল,
আমার বাংলা বলে গভর্নর। তখন এই লোকের তো অবস্থা খারাপ, কারে মজদুর বানাইছি আমি, এরা সবাই করতে গভর্নর, আর এই লোক আসলে কি গভর্নর, মজদুর তো নাই লোক। উনি পায়ে পড়ছে, হুজুর আমি আপনাকে চিনতে পারি, আপনাকে চিনতে পারিনি, এই জন্য আমাকে মাফ করে দিন। সালমান ফার্সি বললো, ভাই তুমি তো কোনো গুনাহ করো নাই, সবাই কি সবাইকে চিনে, তুমি আমাকে চিনো না। দ্বিতীয়ত বোঝা দিছো, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা চাওয়া, সহযোগিতা করা, এটা তো কোনো গুনাহের কাজ না। আমি খালি ছিলাম, তোমাকে একটু সহযোগিতা করলাম, তোমার মাপ চাওয়ার কি হয়েছে? গভর্নর হয়ে তাকে মজদুর মনে করা হইতেছে, আর সেও ব্যাগ মাথায় করলে হাঁটতেছে। কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তো এরকম অনেক ঘটনা পাওয়া যায় আমাদের দেওবন্দি আকাবের দ্বারা। দেওবন্দি আকাবের, এর মধ্যে একজনের নাম হলো মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি যিনি মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির খাস শাগরেদ, এবং তাকে তার জামানায় ভারতের সবচেয়ে বড় মুফতি বলা হইত, মুফতি কিফায়াতুল্লাহ। তার লেখা কিতাব দেখে আমরা ফতোয়া দিই, কিফায়াতুল মুফতি। ওনার হুবহু এরকম কিছু আছে। উনি কি কাজে এসে গেছে, দিল্লি রেল স্টেশনে গেছে, দেখলো ওনাকে ব্যাগ বা বেডিং, ওনাকে দিচ্ছে, ভাই আপনি কি এটা একটু নিয়ে দিতে পারবেন? নিজামুদ্দিন, নিজামুদ্দিন যাবে, বস্তি নিজামুদ্দিন। হ্যাঁ দাও, আমি তো খালি আছে। তো মুফতি কিফায়াতুল্লাহ সাহেব এই ওই লোকের বেডিং মাথায় করে ওখানে গেছেন। ওখানে গেলে তো সবাই দৌড়ে আসে, আরে বড় মুফতি সাহেব আসে, বড় মুফতি সাহেব আসে, সবাই হুমড়ি খাই পড়ছে। এই বেটা তো অত বাম্বু, কারে আমি বেডিং দিলাম, ইনি বড় মুফতি সাহেব, পুরো মার্কাজ বলতেছে, আর আমি তারা কুলি মনে করে ব্যাগ দিছি, আর উনিও কোনো প্রতিবাদ করে নাই, এটা মাথায় করে লয়ে আসে। হ্যাঁ, আমরা হলে কি করতাম, এই বেটা আমাদের ব্যাগ লইতে করতেছ, আমাদের চিনোস, আন্দাজে কথা বলো, কিচ্ছু নিজেকে ধরাই দিত না, ধরাই দিত না। দেওবন্দ যিনি প্রতিষ্ঠাতা, পুরা দুনিয়ার এলেমের মার্কাজ মাওলানা কাসেম নানতবি, ওনার লেবাস পোশাক এত সাদা সাদা ছিল যে চিনত না সে ওনাকে নিজের একটা পাবলিক মনে করবে, আলেম মনেই করবে না, এত সাদা দিতা। তুমি একদিন বাজার থেকে আসছে, তো পথে একটা জোলা লোকের সাথে ওনার দেখা হয়েছে। জোলা বুঝেন আপনারা, কাপড় বনে দাদা, কাপড় বনে তাঁতি, তাঁতি, এই জোলার সাথে দেখা হয়েছে। সেই লোকটা এই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতবি, তাকেও লেবাস পোশাক দেখে বুঝছে এই লোকটাও জোলা, আমিও জোলা, এই লোকও জোলা। তো তাকে জিজ্ঞেস করছে, আজকে সুতার মার্কেট কি গেছে, সুতার দাম টাম কি ছিল? জোলারা সুতা কেনে না, কিনে তো কাপড় চাপড় বনে, তো ওনার কাছে সুতার মার্কেট যাচাই করছে। তো উনি কোনো ধমক দেয় নাই যে আমাদের জোলা মনে করতো, এগুলো কিছু। উনি জবটা এইভাবে দিছে, ভাই সুতার মার্কেটে যাওয়ার টাইম হয় না আমার, বাজারে গেছিলাম কিন্তু সুতার মার্কেটে যাওয়া হয় না আমার, দামটা বলতে পারতাম না। এটা করতেছে না যে আমি কোনো জোলা না। কি ধরনের মিঠাই ছিল, নিজেকে কি ধরনের মিঠাই ছিল, সহজ কথা। এখন তো দেওবন্দে পড়ে আসলে সবাই লেখে কাসেমি, কাসেমি, দেওবন্দে পড়ে আসলে কাসেমি, কিন্তু লেবাস শানদার, তোমার লেবাস তো ওই কাসেমির সাথে কিছু মেলে না। কাসেমি লিখতে হলে লেবাস রাখতে হবে একদম গরিবানা, ফকিরানা, তাহলে বোঝা গেল হাতের কাছে। হ্যাঁ, তো আমার লেখাতে আমাল সুন্নাহ, এর মধ্যে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। আমাল সুন্নাহ কিতাবে বিনয়ী হওয়া যায়, নিজেকে কিভাবে তুচ্ছ মনে করবো, আমি কিছুই না। এই আবু বকর বলছেন, আল্লাহ আমার যারা ঘাস বানাইতা ভালো ছিল, গরুতে খাই দিত, হিসাব দেওয়া লাগতো, কারণ মানুষ বানাইছো তার তো হিসাব দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিকের মতো লোক হইতেছে, আমাকে ঘাস বানাইতে তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না, ঘাস হইতে দিত। অথচ
পুরা উম্মতের মধ্যে বাবা আদম থেকে শেষ পর্যন্ত পুরা উম্মতের মধ্যে উনি শ্রেষ্ঠ। নবীরা তো পয়লা কথা, উম্মতের মধ্যে উনি শ্রেষ্ঠ। তার ব্যবস্থা বিবাহ এরা কই আমরা আসো পড়াইতে হবে। তো আমরা আমাল সুন্নাহ থেকে দেখে নেই, দেখে ওর থেকে যে যে কটা পারি, কেউ 3টা পারবে, কেউ 4টা পারবে, সামনে সামনে যে যে কটা পারে ওটা আপনি আমলে নিয়ে আসুন। ওটা যদি আমরা আমলে আনতে পারি তাহলে অটোমেটিক আমার মধ্যে বিনয় চলে আসবে, অহংকার চুরমার হয়ে যাবে, অহংকার চুরমার হয়ে যাবে, অস্তিত্বই থাকবেন। তো আমার সবক আছে, এদের সবক পড়াইতে হয়। আর সামনে শুক্রবার তো আমার হাজার ফ্লাইট সকাল 10টা কততে, আমি দোয়া চাই সেজন্য, আল্লাহ যেন তৌফিক দান করেন, কবুল করেন। বাকি এই মজলিস বন্ধ হবে না, এই মজলিস নিয়মতান্ত্রিক চালু থাকবে, সবসময় চলবে। আবার যারা খোলাফা আছে তারা পরামর্শ করে সিরিয়াল বানাই নিবে, ওই সিরিয়াল মতো করতে থাকবে। কারণ কোনো মানুষ তো স্থায়ী, প্রত্যেক মানুষ কিছুক্ষণের জন্য আসে, কিছুক্ষণের জন্য আসে, তাদেরকে চলে যায়। বাপ ছেলেকে তৈরি করে বাপ চলে মাটি মুড়ি দেয়, মাটি মুড়ি বুঝেন কবর, ছেলে গেলে গেল, ছেলে আবার বড় হয়, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, ওই ছেলেকে তৈরি করে বিয়ে শাদী দেয়, দাদা নানা হয়, সে আবার ছুটি নেয়, তাও হয়ে গেছে, দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, আর তো কোনো সনদ বাকি নেই। দাদা নানা হওয়ার পরে আর কি সনদ বাকি হচ্ছে, আমাদের ছুটি দাও। এই তো হায়াত। মুসাফির খান হোটেল, আবাসিক হোটেল, এক গ্রুপের টাইম শেষ, বেরোয় যেতেছে, আর এক গ্রুপ নতুন ঢুকতেছে, এক গ্রুপ মায়ের পেট হয়ে আসতেছে, আর এক গ্রুপ কবরের পেট হয়ে চলে যেতেছে। এগুলো দুনিয়া, কার কখন ডাক আসবে কিচ্ছু বলার থাকে। গায়েবের খবর নবীরা পর্যন্ত জানতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নফল হজ করতেন না, কেন? ওনার ইচ্ছা হলো মদিনায় মৃত্যুবরণ করেন। তুমি ভয় পাইতেন যদি আমি নফল হজ করতে যাই আর মদিনার মৃত্যু নসিব না হয়, ওখানে মরে থাকলাম, এই ডরে। এর মধ্যে একদিন উনি স্বপ্ন দেখছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো স্বপ্নে যখন দেখা হয়ে গেছে, তো নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত আর কতটুকু বাকি আছে, আমি কি একটা নফল হজ করতে পারি? জিজ্ঞেস করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন, আমার হাত দেখা যায়, এরকম করছেন। উনি বুঝতে পারতেছেন না কি ইশারা করলেন হুজুরে, কি 5 বছর, 5 বছর না 5 মাস না 5 সপ্তাহ, কিছুই বুঝতে পারলেন। তো ওই জমানায় যিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়াতে প্রসিদ্ধ ছিল, তিনি অনেক বড় মুহাদ্দিসও ছিলেন, মুহাম্মদ ইবনে সিরিন। মুহাম্মদ বাপের নাম সিরিন, এই সিরিন হলো হযরত আনাসের গোলাম। এই মুহাম্মদ আনাসের কোলে মানুষ হয়েছে। ওই জন্য মালিকরা গোলামকে, গোলামের ছেলেকে খুব মহব্বত করতেন, নিজের ছেলের মতো, নিজের ছেলের মতো মহব্বত করতেন নিজের গোলামের ছেলেকে। তো যে আনাস রাসূলের 10 বছরের খাদেম, তার পাইছে, তার সোহবত পাইছে, তো সেই বাচ্চা অনেক বড় আলেম হবে না? তুমি অনেক বড় মুহাদ্দিস হয়েছে, এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে ওনার সমকক্ষ কেউ নেই, কেউ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার কাছে পাঠিয়েছে, আমি তো এই স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা তো বুঝলাম না, আমার হায়াত কি 5 বছর না 5 মাস? তো উনি আমার সেই লোকে বলে দিছে, তুমি ব্যাখ্যা জিজ্ঞেস করো, আমার নাম বলার দরকার নেই। তো লোক গেছে, জিজ্ঞেস করছে, উনি নাম জিজ্ঞেস করছে, আচ্ছা নামটা তো বলতে নিষেধ করছে, বলা লাগবে না, আমি বুঝছি। নবীজি যখন ইশারায় বলছেন, মুখে কিছু বলেন নাই, তাহলে সেই লোকটা খুব জ্ঞানী লোক হবে। জ্ঞানী লোক ছাড়া তো ইশারায় কথা বলা হয় না। আর এই মানে জ্ঞানী লোক হলে ইমাম মালিক, কাজে এটা ইমাম মালিকের শব্দ, এটা বলে ব্যাখ্যা দিলেন।
যে ইশারা করে 5 বছর আর 5 মাস এসব বুঝাই দেয়। বুঝাইছে নবীজি 5টা জিনিস এমন আছে যার এলেন আল্লাহর হাতে, আল্লাহ ব্যতীত কোন ফেরেশতা, কোন নবী রসুল কেউ জানে না, কেউ জানে না। একটা হলো এই মৌত কার কখন আসবে, মৌত কার কখন আসবে কেউ জানে না, এটা বুঝেছে। তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমিও তো জানি না, আমিও তো জানি না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এখন বিয়ে হবে, একটা হাদিস পড়ি, নবীজি বলেছেন, আমি তো রোজার পরে থেকে এই পর্যন্ত জুমার মসজিদে বিয়ে শাদী নিয়েই আলোচনা করছি, সব আমার ওয়েবসাইটে আছে। বিয়ে শাদী নিয়ে এত লম্বা আলোচনা সম্ভবত আগে আর হয় নাই। এক এক জুমায় একটা হাদিসের ব্যাখ্যা করছে। ক্লাসে যখন পড়ে এত ব্যাখ্যা করা যায় না, কিতাব খতম করতে হয়, বড় বড় কিতাব, কিন্তু ওইখানে তো কিতাব খতম করার দরকার, ওখানে এক হাদিসের পরে 1 ঘন্টা, এক হাদিসের ব্যাখ্যা 1 ঘন্টা। তো যাই হোক, তাদের তৌফিক হয় শুনবেন। আমি একটা হাদিস পড়তেছি, এই হাদিসটা ব্যাখ্যা করছে ওখানে, এই দুনিয়া সবই তোমাদের জন্য সম্পদ, মাতা সম্পদ, এর দ্বারা তোমরা হায়াতকে সুন্দর করবা, আনন্দময় করবা। কিন্তু যত সম্পদ তোমরা পাইছো, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নেককার বিবি। কয় না, গাড়ি বাড়ি নারী, এই সিরিয়ালটা ঠিক নেই, সিরিয়ালটা এইভাবে হওয়ার দরকার ছিল, নারী বাড়ি গাড়ি, সিরিয়ালটা গলত প্রচিত হয়ে গেছে, গাড়িকে 1 নম্বরে আনা হয়েছে। হ্যাঁ, এক লোক হজে গেছিল, এটা অন্য ঘটনা, তো চাদর কিনে আছে, চাদর একটা 10,000 দিয়ে, একটা 12,000 দিয়ে, একটা 8,000 দিয়ে। তো আমার বিশেষ মুরব্বী হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, গুলশান আজাদ মসজিদের খতিব, ওনার সাথে মশওয়ারা করছে, তো আমি তো 3টা চাদর আনছি, এটা আমি এইভাবে নিয়ত করছি, আপনি একটু দেখেন ঠিক আছে কিনা। কিভাবে নিয়ত করছো, এই 12,000 টাকাটা এটা আমার উকিল বাপকে দিব। কেন, আমার বিবিকে তো উনি আমার হাতে তুলে দিচ্ছে, ওনার অবদান তো সবচেয়ে বেশি, ওনাকে 12,000 টাকা। আর 10,000 টাকাটা মেয়ের বাপকে, আমার শ্বশুরকে দিব, উনি আমার স্ত্রীর জন্মদাতা পিতা, জন্মদাতা পিতা। আর 8,000 টাকাটা আমার নিজের বাপকে দিব, ওটা ওনার তো কোনো অবদান নেই, ওনার তো কোনো অবদান নেই। হ্যাঁ, ওইদিকটা বা একদম ওইদিকে শোভা আছে। তো হুজুরে বুঝাই দিল যে আপনার এই হিসাব নিকাশ একদম উল্টা হয়েছে, ইসলামী শরিয়াতে কোনো মিল নেই। কারণ আপনি যে 3rd কে উকিল বাপ বানাইছেন, এটা তো শরিয়াতে নেই। উকিল বাপ হবে নিজের বাপ, মেয়ের নিজের বাপ, বাপ দাদা নানা, এটা আপনি নতুন একজনকে বলেছেন কেন, শরিয়াতে নেই। আমাদের দেশে এটাই চালু, উকিল বাপ হয়, নতুন কেউ একজন হয়, এটা তো একদম বেকার। 2 নম্বর, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক আপনার নিজের বাপের, বাপ মায়ের। আল্লাহ রসুলের পরে 3 নম্বরে হক কার, আপনার নিজের বাপের, তাকে 1 নম্বরে রাখতে হবে। তারপরে মেয়ের বাপ, এটা 2 নম্বর। আর আপনি যারা 1 নম্বরে রাখছেন, ওরা পাঠাই দিতে হবে চিড়িয়াখানায়, এটা তো কোনো মানুষের কাতারে পড়ে না। উকিল বাপ এমন এক জন্তু মানুষের কাতারে পড়ে না, আমাদের বুঝ উল্টা। তো হাদিসটা এই যে দুনিয়া সবই সম্পদ, বড় সম্পদ হলো আল্লাহওয়ালা বিবি, যারা বিপদে আপদে স্বামীকে দ্বীনের উপরে থাকতে সহযোগিতা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় পেরেশানিতে পড়ছে, বিপদে পড়ছে, মা খাদিজাতুল কুবরা ওনাকে সান্ত্বনা দিচ্ছে। তো মহিলাদের বুদ্ধি কম, তারপরেও হাদিসে অনেক ঘটনা পাওয়া যায় এমন বিপদ, সেখানে মহিলারাই বুদ্ধি দিচ্ছে, সেই বুদ্ধিতে কাজ হচ্ছে, সেই বুদ্ধিতে কাজ হয়েছে। হুদাইবিয়ার সময় ওইবার তো ওনারা গেছিলেন উমরা করতে, উমরা হলো না, কাফেরা দিল না। তো নবীজি বললেন তোমরা জানোয়ার জবাই করে দাও, মাথা মুন্ডাও। কেউ মাথা মুন্ডায় না, সবাই মনে করতেছে এইভাবে আমরা চুপচাপ থাকি, তাহলে হয়তো নবীজি একটা পথ বের করবেন, উমরা করার একটা পথ এই মনে করছে। তো হুজুর তাঁবুতে আসছেন, খুব চিন্তিত বিষণ্ণ। তো তাঁবুতে যে বিবি ছিলেন
গালেবান হযরত সওদা উম্মে সালামা। তো উম্মে সালামা উনি বললো যে হুজুর আপনার এই অবস্থা পরেশান। না আমি একটা হুকুম করলাম ওরা সাথে সাথে করে ফেলবে, সবসময় করে ফেলে, তা সে করতেছে না। কারণ উনিও তো টপ করার পক্ষে, ওমরা করার পক্ষে। এই যে উনি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এবছর কি হবে না, আমরা কি বাইতুল্লাহ টপ করতে পারবো না? ওই লোকগুলো দলে তৈরি নবীজি বলেন এবছর হবে না, আল্লাহর ফয়সালা এবছর, সামনের বছর। তখন উনি বললেন তাহলে আপনি এক কাজ করেন, কাউকে কিছু বলেন না, কারোর বলার দরকার নেই মাথা মুন্ডাও, কিছু বলে দেবেন। আপনি একটা লোক ডাকেন, সবাই সামনে লোক দেখে আপনার মাথা মুন্ডায় ফেলেন, এটা করেন। নবীজি ওটা করছেন। নবীজি যখন মাথা মুন্ডাইতে আরম্ভ করছে, প্রায় ১,৫০০ সাহাবী ছিল, সবাই মাথা মুন্ডাইতে আরম্ভ করছে, কাউকে কিছু বলা লাগে না। বুঝতে আর এবার আশা করা যায় না এবছর আর হবে না। দেখেন তাদের বুদ্ধিমানের কাছে পুরুষরা সবকিছু ডিপ ভাবে দেখে, সবকিছু ডিপ ভাবে দেখলে হল হয় না, অনেক জিনিস আছে হালকা ভাবে দেখতে হয়, এরা সব ডিপে চলে যায়। আর ওদের তো ব্রেনের গভীরতা নেই, ওরা ডিপে দেখতেই পারে না, ওরা হালকা ভাবে দেখে। এজন্য বহু বিষয় আছে ওদের বুদ্ধিটাই কাজে লাগে, আমাদের তো ঠিক হয় না। কাজে বিবিকে কদর করা, আল্লাহর দেওয়া খাদেমা, যেটা খাদেমা বা ভাই সব ছেড়ে আমাদের খেদমতে চলে আসছে, সবাইকে ছেড়ে। কে পাঠাইছে? আহকামুল হাকিমিন, দোজাহানের বাদশা, তিনি আমাকে হাদিয়া দিছেন। আমি তার সাথে কি মুআমালা করি তিনি সব পর্যবেক্ষণ করতেছেন। আমি হাদিয়া দিলাম তোমার সেবার জন্য, আমার হাদিয়ার কোনো দাম হলো না? আমি তো দিলাম, আমার দিক খেয়াল করলেন না? আমার দিক খেয়াল করে তো তোমার কিছু ছাড় দেওয়ার দরকার ছিল, ছাড় দেওয়ার দরকার ছিল। তো বিবিকে সর্বোত্তম সম্পদ বলা হয়েছে। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতাই দুনিয়াল মারআতু সালিহা। এই জন্য প্রত্যেক বাপের দায়িত্ব মেয়েকে এমন ভাবে গড়ে তোলা যে মেয়ের জন্য, তার স্বামীর জন্য সবচেয়ে মূল্যবান সামগ্রী হয়, সবচেয়ে মূল্যবান সামগ্রী হয়। স্বামীর জন্য বলতে বাধ্য হয় আমার বিবির থেকে বড় কোনো নিয়ামত আমার কাছে নেই, বিবির থেকে বড় কোনো নিয়ামত আমার কাছে নেই, বলতে জন্য বাধ্য হয়। এটার উপায় কি? তাদেরকে কোরআন সুন্নাহ তালিম দেওয়া। নিজের মেয়েকে প্রত্যেকে দায়িত্ব নিবে, নিজের মেয়েকে কোরআন সুন্নাহ তালিম দিবে। তাহলে এর বাচ্চার কাছে আল্লাহ আল্লাহ হবে, ওর আশেপাশে যত বাড়ি আছে ও ওইগুলো বাচ্চার কাছেও কি হবে, এই মহিলার কাছে কোরআন সুন্নাহ শিখে আল্লাহ আল্লাহ হয়ে যাবে। দুনিয়াতে যদি ইনকিলাব আনতে হয়, পরিবর্তন আনতে হয়, তো শরিয়াতের রাস্তা এটা, মেয়েদেরকে দিনই তালিম দাও, দিয়ে ওদেরকে দিয়ে কাজ নাও। বাচ্চার কাছে 7 বছর হলে বক্তব্য দেয়, 7 বছর আগ পর্যন্ত কই মায়ের কাছে। এই 7 বছরের মা যদি একটু চেষ্টা করে আল্লাহর ওলি বানাই দিতে পারে, আল্লাহর ওলি হয়ে যাবে। তো হাদিসে তর্জমা তো বললাম। আমার শায়েখ একটা ঘটনা বলতেন, আমার পীর মুর্শিদ, এক লোক পরেশগার মানুষ, তার মেয়ের বিবাহ ঠিক করছে, দিন তারিখ সব ঠিক। এর মধ্যে খবর আসছে যে ওই ছেলে যে চাকরি করে, সরকারি চাকরি করে, ওখান থেকে ঘুষ নেয়, ঘুষ খায়, ছেলের ঘুষখোর। এখন তো মেয়ের বাপ প্রেশান, এর কাছে মেয়ে দিব কেমনে? একদিকে 3 তারিখ পাকাপোক্ত হয়ে গেছে, আর একদিক দিয়ে এর কাছে মেয়ে দেওয়া যাবে না, আমার মেয়েকেও হারাম খাওয়াবে, ও হারাম খায়, আমার মেয়েকেও হারাম খাওয়াবে, কেমন সম্ভব? খুব প্রেশান। এটা মেয়ে আন্দাজ করতে পারছে, আমার আব্বা আম্মা খুব প্রেশান। পরে খোলামেলা আলোচনা করছে, আপনাদের প্রেশানের কারণ কি, কারণ খুলে বলেন। বলছে এই ঘটনা, তোমার জন্য বিয়ে ঠিক করছিলাম, দেখতে তো নামাজি, দাড়ি দড়ি আছে, সব ঠিক ছিল, কিন্তু ঘুষ খায়, এই ঘুষ করে কাছে তোমার কেমন দিব? তো মেয়ে বললো আব্বা তারিখ তরিখ হয়ে গেছে, ঠিক আছে, বিয়ে পড়াই দেন, ওই ছেলের সাথে আমার বিয়ে পড়াই দেন, ওদের ঘুষ খায়, এটা আমি ইনশাআল্লাহ আল্লাহ রহমতের উপরে ভরসা করে বলতেছি, আল্লাহ রহমতের উপরে ভরসা করে সেটা আমি বুঝাই ঠিক করতে পারবো, ঘুষ খাবে না। তো মেয়ে আশ্বাস দেওয়ার কারণে বাপের যাই হোক সান্ত্বনা হয়েছে, বলে টাইম মতো বিয়ে পড়াই দিচ্ছে। বিয়ে পড়াই দেওয়ার পরে সাধারণ নিয়ম, মেয়েকে পাঠাই দেয় স্বামীর বাড়িতে, পাঠাই দেয় না,
আমাদের দেশে আলাদা একটা অনুষ্ঠান করে 6 মাস পরে, এটা একটা বদরসম। যেদিন বিয়ে হবে খুব বেশিতে বেশি 1 রাত ছেলে থাকবে মেয়ের বাড়িতে, বাপের বাড়িতে, তাতে একটু পরিচয় হয়, তারপর নিবে। একদিন 6 মাস থাকার কত প্রয়োজন? এটা বেকার, বদরসম, ডবল খরচ। এক মেয়েকে পাঠিয়ে দিচ্ছে, মেয়ে সেখানে যায় সবার সাথে মাশাআল্লাহ সালাম কালাম করে পরিচয় হয়েছে, সবাইকে সালাম দিচ্ছে, কে তার শাশুড়ি খুঁজে বের করছে। আমাদের মতো বোকা মেয়ে না, কোথাও গেছে তো ঘুমটা দিয়ে বসে আছে, কিচ্ছু পায় না, ঘুমটা খান দিয়ে দরবেশ হয়ে বসে আছে। দরবেশ হয়ে বসে থাকে নাই, বাকায় তো সালাম, কেমন আছেন, আপনি কি লাগেন, এইভাবে তার শাশুড়িকে সালাম সালাম করছে। যাই হোক, এরপর যখন খানার টাইম হয়েছে তো শাশুড়ি তো করছে আমার সাথে খাও, বললো না আম্মা আমি আমার জামার সাথে খাও। ঠিক আছে খাও। তো জামার সাথে খাইতে বসে সে বলতেছে যে আমার আব্বার কানে একটা খবর গেছে যে আপনি অফিসে ঘুষ নেন, ঘুষ খান। এই খবরটা যদি সহি হয়ে থাকে তো আপনার খানা আমার জন্য হালাল না। এই জন্য আমি বেশ কিছু রুটি বাপের বাড়ি থেকে শুকায়ে নিয়ে আসছি, ওটা ভিজাই খাবো। আপনি যতদিন ঘুষ না ছাড়বেন ততদিন আপনার কোনো খানা আমি খাবো না। স্বয়ং হাত দিয়ে হুজুর এই কিস্সা বয়ান করছে। রুটি নিয়ে আসছে, রুটি শুকাই নিয়ে আসছে। তো এই কথা শুনে স্বামী বিবির কাছে ওয়াদা করছে, তুমি খানা খাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি বাকি জীবনে কোনো দিন আর ঘুষ খাবো না। এক হেকমতে স্বামী হেদায়েত পেয়ে গেল, ঘুষ ছেড়ে দিল। কত হাজারো স্বামী পাবেন দাঁড়িয়ে ছিল না, স্ত্রীর কথায় দাঁড়িয়ে রাখছে। কত স্বামী আছে ছেলে স্কুলে দিতে চাইছিল, স্ত্রীর কথায় স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিচ্ছে। আল্লাহ তাদেরকে একটা বিরাট পাওয়ার দিচ্ছে, যারা দেশে বদ্দিন স্বামীকে দিনদার বানাইতে পারে, বদ্দিন স্বামীকে দিনদার বানাইতে পারে। তো ঠিক হয়ে গেল, সব পরিষ্কার শেষ। সুবহানাল্লাহ।